চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। রাতে হতে পারে ফলাফল, দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে, মন্তব্য ডাক্তার জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই, জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে, আহত হাজারের বেশি। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা এখনো চলছে, যা শেষ হতে রাত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর লুৎফুল এলাহি। বিকেলে তিনি জানান, আরও ৩টি হলের ভোট গণনা বাকি আছে। এই ৩টি হলের পর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে এবং ফলাফল হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের একসঙ্গে প্রকাশ করা হবে। এদিকে ভোট গণনায় বিলম্ব হওয়া নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনের অদক্ষতা ও ঢিলেঢালা ভাবকে এজন্য দায়ী করেছে। অন্যদিকে নির্বাচনের দায়িত্ব পালন করা সহ অফিসার জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন। সকালে ভোট গণনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দেশকে পিছিয়ে নিতে বিরোধী শক্তি ও পলাতক স্বৈরাচার ঐক্যবদ্ধ হয়ে দেশ ও দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ডিএবি এর নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন সম্পর্কে ডাক্তার জাহিদ হোসেন বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। জাকসু নির্বাচনে শুধু ছাত্র দল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। তাতেই বোঝা যায় সেখানে কোনো কিন্তু আছে। শপথ গ্রহণ অথবা দোয়া আর পুষ্পস্তবকের অর্পণের মধ্য দিয়ে নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে চায় না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা সারা বাংলাদেশে প্রতিটি উপজেলায়, প্রতিটি পৌরসভায়, ইভেন তারও নিম্ন স্তরে প্রতিটি বিভাগে বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির মূল চালিকা শক্তি হিসাবে কাজ করে এই দেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলার অবস্থিত কবি ফররুখ আহমেদের বাড়ি পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, জাকসু নির্বাচনে যেমন শান্তিপূর্ণ ও শৃঙ্খলা ছিল, আগামী জাতীয় নির্বাচনও তেমন সুষ্ঠু ও অবাধভাবে অনুষ্ঠিত হবে। পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। এবং এটা কেউ কোনো ধরনের কেউ যদি মনে করেন যে এটা বানচালের চেষ্টা করবেন, এটা হবে না। বাংলাদেশে এই নির্বাচনটা খুবই ইম্পর্টেন্ট একটা নির্বাচন এবং গতকাল চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ফাউন্ডেশনাল ইলেকশন, যেটা আমাদের সামনের ইলেকশন গুলোকে দিক নির্দেশনা দিবে, সামনের বাংলাদেশের রাজনীতিকে দিক নির্দেশনা দিবে। তো সেই জন্য এই ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। এটা আমাদের এই গভর্নমেন্টের, ইন্টারিম গভর্নমেন্টের এটা কমিটমেন্ট। গত এক মাস ধরে ক্রমাগতভাবে দাম বাড়ছে নিত্যপণ্যের। প্রতিনিয়ত চড়া হচ্ছে বাজার। দাম বৃদ্ধির কষাঘাতে সবজি, মাছ, মাংসের পর এবার আটা, ময়দা ও মসুর ডালের বাজারেও ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। এতে ভোগান্তি বেড়েছে সাধারণ ও সীমিত আয়ের মানুষের। গত এক মাসে নিত্যপণ্যের দাম বৃদ্ধির চিত্র নিয়ে কাউসার আহমেদের রিপোর্ট।
বাংলাদেশে নিত্যপণ্যের বাজারে কোনোভাবেই যেন স্বস্তি ফিরছে না। বিশেষ করে ডিম, পেঁয়াজ ও সবজির লাগামহীন মূল্যবৃদ্ধি জনজীবনে চরম ভোগান্তি তৈরি করেছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের তথ্য অনুযায়ী গত এক মাসে প্রকারভেদে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে দ্বিগুণ। মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো তাদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছে। খোলা আটার কেজি এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে 8 টাকা। বর্তমানে প্রতি কেজি আটা বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকায়। মসুর ডালের দাম হঠাৎ উলম্ফন করেছে। ছোট দানার মসুর ডাল এক সপ্তাহের ব্যবধানে 30 থেকে বেড়ে কেজি প্রতি 160 টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল 10 থেকে 15 টাকা বেড়ে 110 থেকে 115 টাকায় বিক্রি হচ্ছে। সবজির বাজারে একই হাল। যেখানে সব সবজি প্রায় 50 টাকার আশপাশে পাওয়া যেত, সেগুলো সবই এখন বিক্রি হচ্ছে 100 টাকার ঘরে। কাঁকরোল, ঝিঙ্গা, পটল, ঢেঁড়স, করলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 90 থেকে 100 টাকায়। মুরগি ও ডিমের বাজারেও অস্থির অবস্থা বিরাজ করছে। যখন বাড়ে তখন কেজি এবং ডজন প্রতি 20 থেকে 30 টাকা বাড়লেও কমার সময় কমে 5 থেকে 10 টাকা। বিশেষ কোনো পরিবর্তন নেই মাছের বাজারে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার এনএসসি নিবেদিত নিউজ স্টোরি অব দ্য উইক। গত এক দশকে ডিম, দুধ ও মাংস উৎপাদনে ঈর্ষণীয় সাফল্য এসেছে। জনসংখ্যার প্রবৃদ্ধির সাথে সাথে প্রোটিনের চাহিদা বাড়ছে, যা দেশীয় উৎপাদন বৃদ্ধি করে মেটানো হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী উৎপাদন বৃদ্ধি পেলেও বাজারে চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর সুযোগ রয়েছে। রফিকুল ইসলাম রলির রিপোর্ট, জানাচ্ছেন মাজহর আমিন শুভ। বর্তমানে দেশে নিবন্ধিত খামারের সংখ্যা ৬৬,০০০ ও অনিবন্ধিত ৭০,০০০। সব মিলিয়ে মোট খামার ১,৩৬,০০০। প্রাণী সম্পদ অধিদপ্তরের তালিকাভুক্ত খামারের সংখ্যা ৫,৭৭,৪১৬ জন। নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে দুধ উৎপাদনকারী খামারের সংখ্যা প্রায় ১২ লাখ। এই শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১ কোটি মানুষ। ফলে দেশজুড়ে গরু ও ছাগল উৎপাদনে এক ধরনের নীরব বিপ্লব ঘটছে। দেশে ২০২২-২৩ অর্থবছরে মাংসের চাহিদা ছিল ৭৬ লাখ মেট্রিক টনের বেশি। সেখানে উৎপাদন ৮৭,১০,০০০ মেট্রিক টনের ওপরে, অর্থাৎ চাহিদার চেয়েও ১১ লাখ মেট্রিক টনের বেশি মাংসের উৎপাদন হয়েছে। ডিমে গেল অর্থবছরে চাহিদা ছিল ১৮ কোটি ৬ লাখের বেশি। সেখানে উৎপাদন হয়েছে ২৩ কোটি ৩৭ লাখ ৬৩,০০০-এর বেশি, অর্থাৎ চাহিদার চেয়েও ডিমের উৎপাদন বেশি হয়েছে ৫ কোটি ৩১ লাখ। উৎপাদন চাহিদার চেয়ে বেশি হলেও কেন বাজারে অস্থিরতা? সেই প্রশ্নের উত্তরে এই কর্মকর্তা বলেন, উৎপাদন খরচ ও খাবারের দাম বেড়ে যাওয়ায় দাম বেড়েই চলেছে। গবাদি পশু লালন পালনের এখন একটা বড় চ্যালেঞ্জ হলো আসলে খাদ্য, পশু খাদ্য। কারণ আপনি জানেন যে আমাদের দেশের যে গবাদি পশুর একটা বড় অংশ, বিশেষ করে লার্জ অ্যানিম্যালের, যেটা গরু, ছাগল, ভেড়া, মহিষ, লার্জ অ্যানিম্যালের খাদ্য আসলে কমার্শিয়াল ফিড কিন্তু সেরকম এখন আমরা বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, বা যেটা অ্যাভেলেবিলিটি আছে সেটা প্রাইস কিন্তু খুবই বেশি হাই। খামারিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করা গেলে মিলবে সুফল। ক্ষুদ্র খামারিদের যে পর্যায়ে ঘাসের যদি আমরা উৎপাদনটা একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে হয়তো কিছুটা হলো খামারি একটু ভালো অবস্থানে থাকে। তো ওভারঅল আসলে খাদ্য নিয়ে আমরা এরকম একটা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। দেশের অর্থনীতিতে প্রাণী সম্পদের অবদান কম নয়। বছরে এ খাত থেকে ৪৬,৭৭৩ কোটি টাকার বেশি আয় সরকারের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ গোলাম সরওয়ার ও তার মেয়ে মুস্কান। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় রাস্তার পাশে ঢাকার উত্তরা থেকে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হয়। পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিহত গোলাম সারোয়ার পরিবার নিয়ে ঢাকার উত্তরা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা, রাতে হতে পারে ফলাফল।
দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু। দেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে মন্তব্য ডাক্তার জাহিদের। সংসদ নির্বাচন পেছানোর সম্ভাবনা নেই জানালেন প্রেস সচিব। নিত্যপণ্যের দামের ঊর্ধ্ব গতিতে দিশাহারা সাধারণ মানুষ। মাছ মাংসের পর বেড়েছে আটা, ময়দা ও মসুর ডালের দর। এবং নেপালে চলমান সহিংসতায় বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে, আহত 1000-এর বেশি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।